পাসপোর্ট হয়েছে? রায়না বলবাম লাগে। তো এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান সময় 4:58। এখন আমরা শিলিগুড়িতে, মানে প্রচুর পরিমাণে হোটেল খোঁজাখুঁজি করতে আমাদের প্রচুর পরিমাণে টাইম লস। তারপর খাওয়া দাওয়া, এখন আমরা ফ্রেশ হয়ে বের হলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। হোটেলের রুম অবশ্য যখন আমরা ব্যাক করবো ঠিক তখন দেখাবো হোটেলের ইন্টেরিয়র ভাড়া এই ব্যাপারে, তখন দেখাবো। এখন শিলিগুড়িতে দার্জিলিং মানে ওই কলকাতা স্ট্যান্ডের সামনে ঠিক আমরা হোটেল নিয়েছি, মানে এখান থেকে আগামীকাল সকালে আমরা ইনশাল্লাহ গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করব। এই জায়গায় সব থেকে বেশি গাড়ি পাওয়া যায়, গ্যাংটক, দার্জিলিং। আর সামনেই পানিপুরির দোকান রয়েছে, আমরা সেখানে গিয়ে পানিপুরি খাবো, যেটা সব থেকে আসলে মোস্ট ট্রাই আইটেম। ইন্ডিয়ার মধ্যে সব থেকে ফেমাস ফুড হচ্ছে পানিপুরি। সেই পানিপুরি খাওয়ার জন্য আমরা যাচ্ছি। আর হোটেল পাওয়া খুবই কঠিন, আমরা প্রায় ঘন্টা 2-এর মতো ঘোরাঘুরি করেছি সেবক মোড় মার্কেট এরিয়া এবং কি এই জায়গাটাতে। খুবই মানে এই দার্জিলিং এবং কি গ্যাংটকে প্রচুর পরিমাণে ভিড়ের কারণে মানে খুবই কঠিন হয়ে পড়েছে, রুম পাওয়া খুবই কঠিন। তো আমরা চলে এসেছি পানিপুরির কাছে। এখন আমরা পানিপুরি খাবো, 10 টাকার 4টা করে পাওয়া যায়। এখন পানিপুরি তৈরি হচ্ছে। আমার হাতে এখন আমি পানিপুরি, তবে মচমচা নয়, মচমচা নয়। এই হচ্ছে শিলিগুড়ি মোড়। তো এই মুহূর্তে আছি কলকাতা বাস স্ট্যান্ডের সামনে। যদি শিলিগুড়ির এই রাস্তাটা দেখাই তাহলে যে এখান থেকে মূলত সব বাসগুলো ছেড়ে যায় কলকাতা, কৃষ্ণনগর কিংবা আসাম, যেখানেই যায় মূলত এখান থেকে বাস সব ছেড়ে যায়। বেশ ভালো পরিমাণ ট্রাফিক এই জায়গায়। আর এখান থেকে যেরকম গাড়িগুলো সকালবেলা জিপ পেয়ে যাবেন সব সময়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি আইসিআইসিআই ব্যাংকের এটিএম বুথের সামনে। যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশে কার্ড থেকে আপনারা ইন্ডিয়ান এটিএম বুথ থেকে টাকা উইথড্র করবেন। তো সেটি এখন করব। তো প্রথমে ভাষার কথা জিজ্ঞেস করা হচ্ছে, আমরা ইংলিশ সিলেক্ট করে নিলাম। এখন পিন নাম্বার দিতে বলা হচ্ছে। দেন কন্টিনিউ। এরপর হচ্ছে ক্যাশ উইথড্র, সেভিংস অ্যাকাউন্ট, কত রুপি তুলবেন। সর্বোচ্চ 40 নোট বের হবে। আমরা 20,000 দিয়ে দিলাম। ইয়েস।
Please wait, your transaction is being processed. Yes. সরি, আমাদের ভুল হয়েছে। বলা হচ্ছে যে 10,000 রুপি সর্বোচ্চ বের করা যাবে। আগের মতো আমরা করতেছি, শুধু এবার 10,000 রুপি দিয়ে দিব। বলা হচ্ছে 200 রুপি চার্জ করা হবে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য। তো আমাদের ট্রানজাকশন সফলভাবে সম্পন্ন হয়েছে 10,000 রুপি দেওয়ার পর। 10,000 রুপি বের হয়ে এসেছে। তো এই হচ্ছে 10,000 রুপি আমরা একবারে ট্রানজাকশন করতে পেরেছি। আমরা দুইবার 20,000 রুপি টোটাল বের করেছি। 200 রুপি করে খরচ হয়েছে প্রতিবার। মানে প্রতিবার টাকা বের করার জন্য আপনাকে 200 রুপি এক্সট্রা চার্জ দিতে হবে। এটি হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের এটিএম বুথ থেকে। এর আগে আমরা এইচডিএফসি ব্যাংকের বুথ থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমরা বের করতে পারিনি। তো এই হচ্ছে সফলভাবে ট্রানজাকশন। এখন আবার আমরা একটু সামনের দিকে যাব। এটা হচ্ছে শিলিগুড়ি মার্কেটে যাওয়া এবং কি শিলিগুড়ি বাস স্ট্যান্ড এর মাঝখানে এই ব্রিজ, সব থেকে ইম্পর্টেন্ট এই ব্রিজ। তো এর মাঝখানে চলতে চলতে শিলিগুড়ি সম্পর্কে দু একটা কথা বলি, যেটা আমি নিজেও খুব একটা জানি না। তারপরও শিলিগুড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাইডে, এটাকে হার্ট বলা হয়, নর্থ বেঙ্গলের হার্ট। আপনি যদি গ্যাংটক কিংবা দার্জিলিং আসতে চান তাহলে আপনাকে অবশ্যই শিলিগুড়ি আসতে হবে। এবং কি শিলিগুড়ির সব থেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে এনজিপি, যেটি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন নামে পরিচিত। এবং বর্তমানে যেটি বাংলাদেশ থেকে মিতালি এক্সপ্রেস আসছে সেটি এই শিলিগুড়ির কাছে এনজিপিতে আসছে, যেটি এখান থেকে ভাড়া 15 থেকে 20 রুপির মতো। শেয়ার ট্যাক্সিগুলোর কথা বলছি আর কি। তো খুব সুন্দর একটি নদী, যদি আমি নাম জানি না আর কি, কিন্তু খুব সুন্দর, মানে পার্কের মতো করা হয়েছে। এখানে ক্রিকেট খেলছে আর ওয়েদারটা খুবই সুন্দর, একদমই ঠান্ডা ঠান্ডা। মানে আমরা যে হাঁটছি, মানে ঘামছি না, খুবই ভালো। আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি। আমরা এখন শিলিগুড়ি মার্কেটে চলে এসেছি। আর আমরা পুরাতন সিমটাও রিচার্জ করে নিয়েছি 60 রুপিতে 28 দিন 3 জিবি। আগের সিমটাই অ্যাক্টিভ রয়েছে, যেটা গত মাসে এসে কলকাতা থেকে নিয়েছিলাম। তো এই হচ্ছে শিলিগুড়ি মেন মার্কেট। এখানে মূলত সকল ধরনের আইটেম পাওয়া যায়। বেশ ভালো পরিমাণ ব্যস্ততা রয়েছে এখানে। সামনে রয়েছে হংকং মার্কেট, গেট নম্বর 5 হচ্ছে হংকং মার্কেট। এখানে রয়েছে হংকং মার্কেট, সিঙ্গাপুর মার্কেট, সব মার্কেটই অ্যাভেলেবেল হেয়ার।
আমরা অনেকটা জিলেপির দোকানের সামনে আসছি, জিলেপি খাবো এনে। কত করে জিলেপি? 250 টাকা কিলো। এই হচ্ছে শিলিগুড়ি হোটেল এরিয়া এবং কি সামারা লজ, এখানে আমরা রয়েছি। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমরা রয়েছি 2 তলাতে। এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমরা 103 নম্বর রুমে। আমরা এখন একটু রুমটা দেখাবো। রুমটা যদি অগোছালো হিসাবে রয়েছে। এর আগে আমি যে তার এটা দেখিয়েছিলাম যে সব জায়গায় আসলে চার্জিংয়ের একটা সমস্যা থাকে, এই জন্য এটা আসলে একটা এক্সটেনশন হিসেবে এখানে 3 জন থাকার বেড। আর ওয়াশরুমটা যদি একটু দেখাই তাহলে এই হচ্ছে ওয়াশরুম। আর কলকাতা শিলিগুড়িতে রুম পাওয়া খুবই মুশকিল, এটা ভাড়া হচ্ছে 900 রুপি। এর মধ্যেও চ্যাংরাবান্ধা বর্ডার সম্পর্কে কিছু বলি। বাংলাদেশের সাইডটাতে, বুড়িমারি সাইডটা তো বেশ স্লো ছিল। আর ইন্ডিয়ান সাইডে যে সমস্যা হয়েছে, আমাদের 3 জনের ফর্ম অযথা ভুল ধরে 200 রুপি নিয়েছে। যাই হোক, নিবে সেটা আগেই বুঝতে পেরেছিলাম, নানানভাবে ভুল ধরার চেষ্টা করতেছিল। আর এনে সার্ভার নষ্ট, কম্পিউটার চলে না, হাতে লিখে কাজ করতে হয়, হাতে সাইন করতে হয়, হাতে তারা ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, ডিটেল লিখে রাখে। তো প্রচুর পরিমাণে সময় লেগে যায়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে। অল্প কিছু সংখ্যক মানুষ ছিল এরপরও। আর যারা চ্যাংরাবান্ধা দিয়ে টাকা ভাঙাবেন অবশ্যই একটু যাচাই করে নেবেন। আমরা কিন্তু প্রতিটি দোকানে 75 রুপি করে পেয়েছিলাম, একটা দোকানে আমরা 76 রুপি পেয়েছি। তো 76 রুপি নিয়েছি আমরা একটি দোকান থেকে। তো এরকম আপনারা যখন ভাঙাবেন অবশ্যই যাচাই করে নেবেন। আর 1 মাস আগে সিমটা কিনেছিলাম, সেটিও সচল রয়েছে। 60 রুপির মাধ্যমে 3 জিবি পেলাম 28 দিনের জন্য। তো যারা সিম কার্ড কিনবেন ফেলে দিবেন না, রেখে দিবেন। 3 মাস পর্যন্ত যদি একটানা ইউজ না করেন সেই সিমটা ভালো থাকে। আবার 3 মাসের মধ্যে যদি আপনি চলে আসেন কলকাতাতে, তো সেটি ভরলে আবার চলবে। তবে ভিসার সাথে সম্পর্কিত, যদি এর মধ্যে আপনার ভিসার মেয়াদ চলে যায় তাহলে কিন্তু কাজ হবে না। ভিসার মেয়াদ থাকলে তবে আপনি সেটি ব্যবহার করতে পারবেন। এরই সাথে আজকের এই প্রথম দিনের শিলিগুড়ির ব্লগ শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে। শুরু হবে সকাল থেকে আমাদের যাত্রা গ্যাংটকের উদ্দেশ্যে। তো আশা করব সবাই দ্বিতীয় পার্ট দেখার জন্য ওয়েট করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি রুশনী আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অতি শীঘ্রই আবারও। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।